তো বন্ধুরা শাকের এই গোড়াগুলো আমরা প্রথম অর্ধেক করে কেটে নেবো মোটামুটি এতটা করে। হ্যালো বন্ধুরা, তো ফাইনালি আমাদের দেখতে পাচ্ছি এখানে যতটা আমরা কাটার দরকার ছিল, মানে যতটুকু কাটবো বলেছিলাম ততটা কিন্তু কাটা আমাদের হয়ে গেছে। এরপর এগুলো আমরা কিন্তু ঝুড়ি করে আমাদের যেখানে মানে ধোয়া হবে সেই জায়গা কিন্তু আমরা পৌঁছে দেবো। হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন ব্লগ ভিডিওতে। গাইস এই ব্লগ ভিডিওটা একটু নতুন ধরনের ব্লগ ভিডিও হতে চলেছে, কারণ হচ্ছে আজকে আমি হচ্ছে জমির কিন্তু শাক কাটবো এবং শাক কেটে যে আমাদের যেখানে বাজার যাওয়া হয় সেই বাজারেও কিন্তু যাবো। টোটাল ভিডিওটা কিন্তু আজকে কিন্তু নতুন ধরনের হতে চলেছে। আমি আগেও একটা ভিডিও দিয়েছিলাম বাজার যাওয়ার ভিডিও, তো আজকে একটা নতুন ধরনের ভিডিও চলেছে, কারণ আগের বারে কিন্তু দেখায়নি কীরকম কী করে মানে শাক বা কাটি বা সবজি কাটি, সেই ভিডিওটা কিন্তু দেখানো হয়নি। আর আমি বাজার গেছিলাম শুধু সেইটুকু ভিডিও কিন্তু দেখেছিলাম, আমি আর নৌকা করে গেছিলাম সেটাও কিন্তু দেখেছিলাম। আজকে কিন্তু নতুন ধরনের ভিডিও চলেছে। আজকে আমি দু ধরনের কিন্তু শাক নিয়ে যাবো। তো একটা হচ্ছে কলমি শাক আর একটা হচ্ছে নোটে শাক, যেটা হচ্ছে পুঙ্গ শাকের মধ্যে। দুটো শাক কিন্তু দেখাবো তোমাদের কেটে। তো প্রথমে আমি কিন্তু দেখতে পাচ্ছি আমি কিন্তু আসছি এখন আমাদের জমিটার মধ্যেই কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছ ওই দূরে আমার ছেলের দুজনে কিন্তু রয়েছে এখানে, মানে ওইখানে কিন্তু শাক কাটবো আমরা। আর যে দূরে দেখতে পাচ্ছি শাকটা, ওই শাকটা কিন্তু আমরা কাটবো আজকে। আর তোমাদেরকে কিন্তু কলমি শাক, ওটা হচ্ছে কলমি শাক, আর এই বাড়ির মধ্যে কিন্তু লাগানো রয়েছে নোটে শাক। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি প্রথমে নোটে শাকটা কীরকম ধরনের হয়েছে। তো খুবই অসাধারণ হয়েছে, তো তোমাদেরকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ এখানে। তো এখানে দেখো আমাদের বাড়ির মধ্যেই কিন্তু হয়েছে শাকগুলো, আর এখানে শাকগুলো কিন্তু পুঙ্গ শাকের মতনই খানিকটা দেখতে, এগুলোকে নোটে শাক বলে। তো এই নোটে শাকটা আমি কিন্তু হাফ কাটবো, আর ওখানে কলমি শাকগুলো কিন্তু আমি হাফ কাটবো। তো চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে জমিতে। তো গাইস শাক কাটার জন্য আমাকে প্রথমে কিন্তু আমাদের যে কাস্তাটা রয়েছে সেই কাস্তাটা কিন্তু নিতে হবে, আর দুটো খড় রয়েছে মানে বাঁধার জন্য, শাকগুলো বাঁধার জন্য কিন্তু আমাকে নিতে হয়েছে এই খড় দুটো দিয়ে বাঁধবো আমি, মানে এখানে অনেকগুলো কিন্তু পিস রয়েছে সেগুলো দিয়ে বাঁধবো। তো চলো দেখা যাক। আর গাইস এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আর এক ধরনের কিন্তু শাক লাগানো রয়েছে, এটা হচ্ছে পুঙ্গ শাক। কিন্তু শাকটা কিন্তু ঠিকঠাক হয়নি, কারণ হচ্ছে এখন 2-4 দিন টানা বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টির কারণে কিন্তু শাকগুলো সব নষ্ট হয়ে গেছে। আর এই দিকেই রয়েছে আমাদের হচ্ছে কলমি শাক, যেই শাকটা আমরা কাটবো এখন। সেই শাকটাতে এই শাকগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে, এতে হচ্ছে বড় কিন্তু হয়েছে অনেকটাই। আর এখানেও আমরা কিন্তু অর্ধেক কাটবো, কারণ পুরোটা কাটলে কিন্তু আমরা বাজার নিয়ে যেতে পারবো না, সেই কারণে কিন্তু আমরা অর্ধেক কাটবো। আর ওইদিকে কিন্তু পেঁপে গাছ লাগানো রয়েছে, পেঁপে গাছ, আর এখানে রয়েছে হচ্ছে কাঁঠাল গাছ। তো এখানে এঁচড়ও হয় ভালোই, আর এখানে পেঁপে গাছ নতুন করে লাগানো হয়েছে, পেঁপে গাছের পেঁপে হবে। আর এইখানে 2-4টা কিন্তু পেঁপে গাছ রয়েছে। এখন আমরা এই শাকটা কাটবো। তো চলো অবশ্যই তোমরা ভিডিওটা পর্যন্ত শেষ পর্যন্ত দেখতে থাকো। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করে দিও, আর চ্যানেলে যদি নতুন থাকো তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। এরকম ধরনের কিন্তু গ্রামের মানে পরিবেশে কিন্তু ভিডিও কিন্তু আমি দিতে থাকবো, অবশ্যই তোমরা ভিডিওটা দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, তো ফাইনালি আমাদের দেখতে পাচ্ছ এখানে যতটা আমরা কাটার দরকার ছিল, মানে যতটুকু কাটবো বলেছিলাম ততটা কিন্তু কাটা আমাদের হয়ে গেছে। আর এখানে কেটে কিন্তু রাখা রয়েছে, আর এইগুলো কিন্তু আমাদেরকে গোড়া কাটতে হবে, তা নাহলে কিন্তু বেশ আর্টিস্টিক শেপ আসবে না। তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেকটা বড় শাকগুলো হয়ে গেছে, আর গোড়াগুলো এলোমেলো রয়েছে। তো সেই কারণে কিন্তু আমাদের বুটি দিয়ে কিন্তু এগুলো সব কিন্তু কেটে দেবো। আর মোটামুটি এখানে 1 ব্যাগ আর 1 বস্তার মতো করা হয়েছে, কি যেহেতু আমি সাইকেল নিয়ে যাবো বাজার, সেই কারণে কিন্তু তা নাহলে আমি নিয়ে যেতে পারবো না অতগুলো। আর ওখানে কিন্তু নোটে শাকগুলো আমাদেরকে কাটতে হবে, সেই কারণে কিন্তু আমরা এই কটাই শাক কিন্তু এখন কাটবো। তো চলো এইগুলো গোড়াগুলো আমরা প্রথম কেটে নিই। তো বন্ধুরা শাকের এই গোড়াগুলো আমরা প্রথম অর্ধেক করে কেটে নেবো, মোটামুটি এতটা করে দেখতে পাচ্ছ এটা বাদ। আর এখানে এই যে গোড়াগুলো কিন্তু সেভ হয়ে যাচ্ছে, এরকম কিন্তু সেভ করে কিন্তু রাখতে হবে। তো চলো আমরা প্রথম গোড়াগুলো কেটে নিই। তো ফাইনালি গাইস কাটা কমপ্লিট হয়ে গেছে। এরপর এগুলো আমরা কিন্তু ঝুড়ি করে আমাদের যেখানে মানে ধোয়া হবে সেই জায়গা কিন্তু আমরা পৌঁছে দেবো। তো চলো আমরা এগুলো এক করে ঝুড়ির মধ্যে পৌঁছে দিই। তো ঝুড়িটা আমাদের এইখানটাই রয়েছে, দেখতে পাচ্ছ এই ঝুড়িটা করে কিন্তু আমরা এখন এই শাকগুলোকে কুড়াবো। তারপরে যে জায়গায় আমাদের ধোয়া হবে সেই জায়গায় কিন্তু আমরা এগুলো সব রেখে দেবো। তো চলো এক করে ধুয়ে আমরা ওখানে কুড়িয়ে রেখে আসি, ঠিক আছে। তো বন্ধুরা এখন আমরা এই যেখানে ধোয়া হবে শাকগুলো সেই জায়গা কিন্তু রেখে দিলাম, এক করে নিয়ে এসে
তো এখন ধোয়া হবে না, একটু সন্ধ্যের দিক করে কিন্তু শাকগুলো ধোয়া হবে। আর এরপর আমরা আমাদের যে নোটের শাকটা সেই নোটের শাকটা কিন্তু আমরা ধুবো। তো ওইখানে তো চলো দেখাচ্ছি তোমাদেরকে। মা কিন্তু অলরেডি কাটতে চলে গেছে। ঘরের মধ্যে যেই নোটের শাকগুলো নিয়ে এসেছিলাম সেগুলো দেখাচ্ছি। এখানে তো আছে, এখানে নোটের শাকগুলো কিন্তু এবার কাটবো। মা কিন্তু অলরেডি কাটতে বসে গেছে। এখানেও কিন্তু আমরা অর্ধেক কাটবো, কারণ হচ্ছে সব যদি একসঙ্গে নিয়ে যাই তাহলে নিয়ে যেতে পারবো না। সেই কারণে কিন্তু অল্প অল্প করে কেটে নিয়ে যাবো আজকে, আর অর্ধেক কালকে অর্ধেক কিন্তু কেটে নিয়ে যাবো। এখানে কিন্তু অনেকটাই রয়েছে। তো চলো আমরা এবার এগুলো শাকগুলো কেটে নিই। সো ফাইনালি বন্ধুরা, এখন আমাদের কিন্তু শাক সব কাটা হয়ে গেছে। দেখতে পাচ্ছি এখানে অর্ধেক কিন্তু কাটা হয়ে গেছে। আর এই শাকগুলো কিন্তু আমরা রেখে দিয়েছি আমাদের কিন্তু এখানে কলতলা দিতে হচ্ছে, কলতলায় এখানে রেখে দিয়েছি। এখানে অল্প করে কেটেছি, কারণ এখানে কলমি শাকগুলো কিন্তু অনেকগুলো কাটা হয়ে গেছে। সেই কারণে এখানে কিন্তু এক ব্যাগের মতো শাক কাটা হয়েছে। তো এগুলো এখন আমরা রেখে দেবো এখানে এবং ধুয়ে নেবো। তারপরে কিন্তু আমরা ভোরবেলায় যখন বাজার যাবো, ভোরবেলায় যখন বাজার গিয়ে কিন্তু আমরা ভালো করে শাকগুলো সাজিয়ে নিয়ে তারপর কিন্তু যাবো। তখন কিন্তু আমরা তোমাদেরকে দেখাবো ভোরবেলা সিনটা। তো ততক্ষণ পর্যন্ত দেখতে থাকো। তো হ্যালো বন্ধুরা, এখন আমরা কিন্তু ফাইনালি ভোরবেলায় চলে আসলাম। আর এখন বাজছে ভোর 4টে। আর এই ভোর 4টের সময় কিন্তু দেখতে পাচ্ছি আমরা কিন্তু সাইকেল লোড হয়ে গেছে। মানে আমরা সাইকেলে করেই কিন্তু বলেছিলাম যে সাইকেলে করে সবজি নিয়ে যাবো। এখানে আমরা কিন্তু সাইকেলে তো দুটো ব্যাগ, আর সামনে একটা ব্যাগ, আর উপরে একটা বস্তা নিয়ে নিয়েছি। বস্তাতে রয়েছে কলমি শাক, আর এক সাইডে রয়েছে একটা নোটে শাক, আর সামনে আর এক সাইডে রয়েছে কলমি শাক। তো বন্ধুরা, এখন আমরা চলে আসলাম নৌকাতে। দেখতে পাচ্ছ কিন্তু এখন কিন্তু নৌকায় রয়েছি। আর আমাদেরকে নৌকা করেই কিন্তু পার হতে হয়, তারপরে কিন্তু বাজারে যেতে হয়। কারণ হচ্ছে আমাদের এই নদী দিয়ে না পার হলে কিন্তু আমরা মানে যে বাজারটা আমাদের হয় সেই বাজারটা কিন্তু যেতে পারবো না। আর এখন আমরা তো সবাই রয়েছি। আর এখন কিন্তু অন্ধকার অনেকটা, কারণ এখন বাজে 4টে, ভোর 4টে বাজছে। ভোর 4টের সময় বুঝতে পারছি সূর্য কিন্তু ওঠে না। এইভাবেই কিন্তু আমরা প্রতিদিনই যাওয়া আসা করি, মানে যারা যারা বাজার যায় সবাই কিন্তু এইভাবেই যাওয়া আসা করে। আর এখানে তো হচ্ছে কিন্তু মাছ ধরছে নৌকা করে, মানে ভোরবেলাতেই কিন্তু এখানে মাছ শুরু হয়। এখানে প্রচুর মাছ হয়। তোমাদের আগেও একটা ভিডিও দেখেছিলাম মাছের ভিডিওতে। তো এখানে কিন্তু অনেকজনই কিন্তু মাছ ধরে। আর এখানে মাছ ধরলে কিন্তু মানে কী বলবো, এত মাছ পাই কিন্তু ধারণার বাইরে, প্রচণ্ড মাছ হয়। আর এইভাবে কিন্তু আমরা প্রতিদিন কিন্তু বাজার যাই। আর এখানে তো হচ্ছে আমরা চলেই এসেছি, প্রায় কাছাকাছি চলে এসেছি, মানে যেই 4লিটার কাছে আমরা থাকবো। আর এখন আমরা কিন্তু নেমে গেলাম। আর এখানে তো হচ্ছে কিন্তু আরেকজন আমার একটা বন্ধু আছে, সেই বন্ধু কিন্তু চলে আসছে। আর আমার এখানে তো সাইকেলও রেডি। আর আমি আর আমার একটা ভাই অ্যাকচুয়ালি নয়, মানে সম্পর্কে তো কাকা হয়, আর ছোটো বলে সেই ভাই বলি। তো এখানে হচ্ছে আমি আর মহাদেব, সে দুজন। এখন আমরা চলে আসলাম কিন্তু আমাদের যে মানে উদয়পল্লী যাওয়ার যে কাঁচা রাস্তা, সেই কাঁচা রাস্তা কিন্তু চলে আসলাম। এখন এই রাস্তা যেতে হবে। আর আগের দিনই কিন্তু বৃষ্টি হয়েছে প্রচণ্ড পরিমাণে, সেই কারণে কিন্তু এখানে রাস্তাঘাটে হচ্ছে প্রচণ্ড কিন্তু জল। তো অবশ্যই কিন্তু আমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। অবশ্যই কিন্তু মজা চলে যায়। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও। আর ফেসবুক পেজ থেকে যদি ভিডিওটা দেখে থাকো তো অবশ্যই কিন্তু ফেসবুক পেজটা অবশ্যই কিন্তু ফলো করে নিও গাইজ, কারণ এরকম ধরনের কিন্তু ব্লগ ভিডিও আমি কিন্তু এই চ্যানেলে দিতে থাকবো। তো অবশ্যই তোমরা ভিডিওটা দেখতে থাকো। ফাইনালি গাইস আমরা কিন্তু বাজারের মধ্যে চলে আসলাম। দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেকজনে কিন্তু সবজি নিয়ে অলরেডি কিন্তু চলে এসছে। এখানে তো হচ্ছে আমরা গিয়েছিলাম ভোরবেলা, এখন হচ্ছে অনেকটাই সকাল হয়ে গেছে। আর এখানে কিন্তু অনেকজনে কিন্তু সবজি নিয়ে চলে এসেছে অলরেডি। আর এখানে বাজার হাট মানে বাজারও স্টার্ট হয়ে গেছে। আর আমরা এখানে চলে আসলাম। তো আমরা এখন ব্যাগগুলো নামিয়ে নিই, তারপর তোমার সঙ্গে দেখা হচ্ছে।
হ্যালো বন্ধুরা, এখন কিন্তু আমরা কিন্তু সবজিগুলো সব নামিয়ে দিয়ে যেতে হচ্ছে। এখানে পুনকো শাক, নোটা শাক সব কিছু রয়েছে। আর এখানে চাম এসছে, বরবটি এসছে, এখানে গুড়খাড়া রয়েছে। আর এখানে ভিড় মোটামুটি অতটা কিন্তু লাগেনি এখনও পর্যন্ত। আর এখন কিন্তু পাইকার দ্বারা সেরকম কিছু আসেনি, তো আস্তে আস্তে কিন্তু সব চলে আসবে পাইকার দ্বারা। আর তো ফাইনালি গাইস আমাদের কিন্তু নোটে শাকগুলো সব বিক্রি হয়ে গেছে, মানে কোনো রকম হয়েছে। আর কলমি শাকগুলো তো এখন কিন্তু 2 ব্যাগই কিন্তু রয়েছে। আর 1 বস্তা মোটামুটি বিক্রি যা করে কিন্তু করে দিয়েছি। কলমি শাকের সেরকম কিন্তু দাম নেই, মাত্র 20 টাকা পাল্লা চলছে। আর এখানে নোটে শাক কিন্তু 50 টাকা পাল্লা চলছিল, সেই কারণে কিন্তু বিক্রি করে দিয়েছি। আর এখানে কিন্তু মানে অনেক সবজি কিন্তু এখনও রয়েছে, কারণ সবজি সেরকম কিন্তু বিক্রিটা হয়নি। আর এখানে হচ্ছে মেঘের অবস্থা কিন্তু খুবই খারাপ। গাইস ফাইনালি আমরা চলে আসলাম নদীর বালিতে। আর আমাদের কিন্তু বিক্রি সব হয়ে গেছে মোটামুটি, যা হোক করে মানে দিয়ে নিয়ে বিক্রি হয়েছে। কলমি শাকটা সেরকম বিক্রি হয়নি, আর নোটে শাকটা মোটামুটি ভালোই হয়েছিল বিক্রি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর আমরা এখন আছি নদীর বালিতে, দেখতে পাচ্ছি এখানে আমরা এখন নদীর বালিতে রয়েছি। চলে আসলাম সাইকেল নিয়ে, এটা সকাল সেই ভোরবেলা লাগিয়েছিলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দিও। আর নেক্সট ভিডিও অবশ্যই তাড়াতাড়ি আসছে, এবং আমাদের গ্রামে নিয়ে ভিডিওটা আসছে। তো অবশ্যই তোমরা ভিডিওটা কিন্তু দেখো। এই ভিডিওটি ভালো লাইক করে দিও, চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে নিও। কারণ এরকম ধরনের কিন্তু ভিডিও কিন্তু আমি দিতেই থাকবো, তো অবশ্যই। তো এখনকার মতো এই পর্যন্ত, যখন দেখা হচ্ছে পরের নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।